ডক্টর ইউনূস সাহেবের কাছে যে কয়জন উপদেষ্টা আছে সবার কাছে একটা কথাই বলতে চাই, আপনাদের জনগণ বসাইছে, প্রয়োজন হলে জনগণ আবার লাথি মেরে ছুড়ে দেবে। আপনি জনগণের দিকে চান, আপনি কোনো স্বৈরাচারের দিকে চাইয়েন না। তা ভারত যা করছে লাভের জন্য করছে, বাংলাদেশের ভালোর লক্ষ্যে করে নাই। ওই শেখ হাসিনারে আওয়ামী লীগকে খুশি রাখার জন্য করছে। শহরে গাড়ি ঘোড়া সবই চলতে আছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় ছাত্রলীগ, কোথায় যুবলীগ, কোথায় কৃষক লীগ? যেখানে ছাত্রলীগ পাবো সেখানেই বাড়াম দেওয়া হবে, যেখানে যুবলীগ পাবো সেখানেই বাড়াম দেওয়া হবে। কেন আমরা ভার্সিটির ভিতরেও ঢুকতে পারি নাই? ওরা আমাদের পরে বহু নির্যাতন করছে। ওই নির্যাতনকারী এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। যেখানে ছাত্র সমাজকে এবং এই দেশের 18 কোটি জনগণকে আমি আহ্বান জানাই, যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানেই প্রতিরোধ করবে। 18-20 কোটি জনগণ, এই 20 কোটি জনগণের ভিতরে যদি 5 লাখ লোকে কয় বা 1 কোটি লোকে কয় যে আমরা শেখ হাসিনারে চাই, ওই 1 কোটি লোকের কথায় তো আর বাংলাদেশ চলবে না, আর ওই ভারতের কথায় তো বাংলাদেশ চলবে না। হ্যাঁ, ভারত কি আমাদের দেশে? ভারত আমাদের শত্রু, কাল পরকালেও ছিল শত্রু। 1971 সালে আমাদের দেশে যত যুদ্ধের ট্যাঙ্ক গুলো এসেছিল পাকিস্তান থেকে, কোথায় সেই যুদ্ধের ট্যাঙ্ক, কোথায় সেই অস্ত্র? সব বঙ্গবন্ধু ওই পাকিস্তান ওই মোদি ওই ভারত সরকারকে দিয়ে দিতেছে। আরে লাভের জন্য লাভের জন্য লোহাও পায়, আর অলাভে কেউ 1 কেজি তুলাও বইতে চায় না। তা ভারত যা করছে লাভের জন্য করছে, বাংলাদেশের ভালোর লক্ষ্যে করে নাই। ওই শেখ হাসিনারে আওয়ামী লীগকে খুশি রাখার জন্য করছে। আমরা সাধারণ জনগণ, আপনারা দেখেন না ঢাকা শহরে আপনারা 28 অক্টোবর বিএনপির সমাবেশ দেখেন নাই? জলি গলি সমস্ত জায়গা বলা হয়েছিল। সেদিন ওই বিএনপির কাছে একটা কাশিও ছিল না, একটা টুনিও ছিল না। বৃষ্টির মতো, হানাদারের মতো, ওই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শেখ হাসিনার পালিত বাহিনী, পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, চারিদিকে টিয়ার গ্যাস, গুলি যা করছে আমরা স্পষ্ট চোখে দেখেছি। সেদিন যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান যদি বলতো যে আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই, যদি তারেক রহমান একটি কথাই বলতো তোমরা প্রতিরোধ করো, ওই দিন কি পুলিশ ছাড়াই আওয়ামী লীগ ঘরে উঠে দেওয়ার মতো ক্ষমতা বিএনপির আছিল। তাই বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, বিএনপি একটা এমনই একটা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শমান দল। যতদিন এই দেশে আদর্শ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকবে। প্রতিটি বাংলার ঘরে ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি করে সন্তান রেখে গেছে। সেই সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন বিএনপি এই দেশ থেকে কারো প্রতিরোধ করার মতো ক্ষমতা নাই, বিএনপি ধ্বংস করার মতো ক্ষমতা কারোই হয় নাই। তো আমরা কোন মেম্বার চেয়ারম্যান এইসব এই বালছল নির্বাচন আমরা চাই না। আমরা বাংলার মাটিতে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হোক, সেই নির্বাচন কমিশনার অবাধ সুস্থ নির্বাচন উঠাবে। সেই জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায়। কেন আমরা 16 বছর কোনো ভোট দিতে পারি না? আমি গেছিলাম ভোট দিতে, আমার নিজের স্বাস্থ্য ভাই বলেছিল আপনার তো ভোট হয়ে গেছে, আপনার দাদার ভোট হয়ে গেছে, দাদাই মারা গেছে 35 বছর। আমি আমার স্বাস্থ্য ভাইরে প্রশ্ন করছিলাম যে ভাই তুই তো ছাত্রলীগের ভিতরে দল করো, ছাত্রলীগের একটা সংগঠনে আছো, তাই আমার দাদা যখন ভোট দিতে আইছে তুই আমারে ভোট দিতে দাও নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার দাদা তো ভোট দিতে আইছে, তুই যদি 1 মিনিট আমারে ফোন দিয়ে কইতি তাহলে আমি এক নজর আমার দাদারে দেখতাম। এই হইলে আওয়ামী লীগ। মরা মানুষ আইয়া বলে কয় বুদ্ধে ভোট দিয়ে যায়। হ্যাঁ, তাহলে মরা মানুষ যদি কয় বুদ্ধে ভোট দিয়ে যায়, সেই আওয়ামী লীগ আর আমরা বাংলার মাটিতে চাই না। আমরা জাতীয় নির্বাচন চাই। ডক্টর ইউনূস সাহেবের কাছে যে কয়জন উপদেষ্টা আছে সবার কাছে একটা কথাই বলতে চাই, আপনাদের জনগণ বসাইছে, প্রয়োজন হলে জনগণ আবার লাথি মেরে ছুড়ে দেবে। শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারী করার চেষ্টা করবেন না। এটা বাংলাদেশ, এটা জনগণের দেশ। জনগণ রাজপথের যে সিদ্ধান্ত নেবে। কেন হাসিনারে যখন ভাগাইতে পারছি, তা আমাদের কাছে এসব কোনো ব্যাপারই না, এসব কিছুই না। আমরা এমন একজন নির্বাচন কমিশনার চাই যে তার নেতৃত্বে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যারা ভোট দেবে সেই দেশের রাষ্ট্রপ্রধান হবে। আমরা নির্বাচন, এটা চলে কত 2025,
2025 তো চলে, আমরা 25-এর শেষ থেকে ডক্টর ইউনূস সাহেবকে একটা আবেদন জানাই যে আপনি অবাধ সুস্থ একটা নির্বাচন আমাদের বাংলার মাটিতে এই এই চলতি বছরের ভিতরে উপহার দেবেন। এই দাবিটা আমি একজন রিক্সাওয়ালাও আপনার কার্যকলাপের জন্য, আপনার সততার জন্য আপনাকে ধন্যবাদ ইউনূস সাহেব। আপনি জনগণের দিকে চান, আপনি কোনো স্বৈরাচারের দিকে চাইয়েন না।